নমস্কার। আজ আবার একাদশীর আলোচনা নিয়ে আসা হলো। সামনের একাদশী হলো পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী। বর্তমানে বা এখন পুরুষোত্তম মাস চলছে। পুরুষোত্তম মাসের প্রথম একাদশী চলে গেছে, আর দ্বিতীয় একাদশী সামনে। তা পরমা একাদশী সম্বন্ধে কিছু কথা জানা যায়। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন যে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য কি আমাকে বর্ণনা করুন হে কেশব। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার মাহাত্ম্য বর্ণনা করলেন। তিনি বললেন, এই পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পরমা একাদশী, এবং এই পরমা একাদশীর মাহাত্ম্য খুবই গভীর, খুবই মঙ্গলকর বলে তিনি একটি কাহিনী বর্ণনা করলেন। কাম্পিল্য নগরে একজন খুবই দীন এবং দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তাদের খাওয়া ঠিক মতো যুক্ত না, এবং তার যে স্ত্রী ব্রাহ্মণীও ছিল খুবই সতীসাধ্যী। ওই ব্রাহ্মণের নাম ছিল সুমেধা, আর ব্রাহ্মণীর নাম হলো পবিত্রা। একদিন ওই ব্রাহ্মণ তার স্ত্রী পবিত্রাকে বলছেন, দেখো, আমাদের তো ঠিকমতো খাওয়া হয় না, আমরা খুবই দরিদ্র, খুবই দীন, অভাবী। তাই আমার ইচ্ছা হয়েছে আমি বহু দূর দেশে যাব, গিয়ে ভিক্ষা করে করে অনেক অর্থ উপার্জন করে বা ভিক্ষা করে তারপর বাড়ি ফিরে আসব। আর যতদিন না আমাদের অভাব মিটবে ততদিন আমি বাড়ি ফিরব না। এই কথা শুনে তার স্ত্রী পতিব্রতা নারী ব্রাহ্মণী পবিত্রা বললেন, দেখো স্বামী, একজন দরিদ্র দুঃখী ব্যক্তি যেখানেই যাক তার অভাব মেটে না। কেননা অভাব আমাদের কর্মফলে, অর্থাৎ কর্মফল যদি খারাপ হয়, ভাগ্য যদি খারাপ হয়, তবে যেখানেই যাও না কেন তার অভাব মেটে না। তাই তোমাকে এখান থেকে যেতে হবে না, বাড়ি ছেড়ে যেতে হবে না। দুঃখ কষ্ট যদি আমাদের ভুগতেই হয়, আমরা বাড়িতে বসেই ভুগব, বাড়িতে থেকেই ভুগব। এর ফলে ব্রাহ্মণ আর দূর দেশে গেল না। দুঃখী জীবন, অভাবী জীবন এইভাবে চলছে। ভাগ্যক্রমে একদিন কৌণ্ডিল্য ঋষি তার বাড়িতে এলেন। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলেন তারা খুবই দুঃখী, দরিদ্র, দীনহীন। এবং ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমরা এত দরিদ্র, এত গরিব, আমরা কি করে বা কি করলে আমরা এই দারিদ্রতা থেকে বেরোতে পারবো? এই দিনহীন জীবন থেকে বেরোতে পারবো, আপনি তা উপদেশ করুন। তখন ঋষিবর বললেন, পুরুষোত্তম মাসের
কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত পালন করো, তবেই তোমাদের সকল দুঃখ, দারিদ্রতা, দীনতা সব কেটে যাবে এবং তার প্রসাদে, তার কৃপায় সমস্ত পাপ বিমোচন হবে এবং পরিণামে বৈকুণ্ঠে গমন করতে পারবে। এবং কিছু বিধি নিষেধ বা বিধান দিয়ে গেলেন কিভাবে সেই ব্রত পালন করতে হবে। 4 দিন ধরে সাত্ত্বিক জীবনযাপন করে উপবাসে থেকে সেই ব্রত বা ওই একাদশীর ব্রত পালন করতে হবে। এই ব্রতের দিন অনাহারে থাকতে হবে, উপবাসে থাকতে হবে, রাত্রিতে জাগরণ করতে হবে প্রভৃতি নিয়ম কানুন বলে দিলেন। এরপর তিনি ওখান থেকে চলে গেলেন। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী পরমা একাদশীর দিন বা তার আগে থেকেই তারা ব্রত শুরু করেছেন এবং 4 দিন ঋষির নিয়ম অনুসারে বা তার দেওয়া বিধান অনুসারে ব্রত পালন করলেন। এই ব্রত পালনের পরেই হঠাৎ একটা মজার ব্যাপার ঘটল। ওইখানকার রাজার যে ছেলে অর্থাৎ রাজপুত্র, তিনি স্বপ্নে দেখলেন ব্রহ্মাজি তাকে বলছেন যে এই ব্রাহ্মণ খুবই দরিদ্র দুঃখী, তাকে তুমি সাহায্য করো, তার অভাব মিটিয়ে দাও। এই স্বপ্নে আদেশ পাওয়ার পর রাজপুত্র তার বাড়িতে এসে তার জন্য বিশাল ঘর করে দিলেন, থাকার সমস্ত ব্যবস্থা করে দিলেন সুন্দর, এমনকি খাওয়ার, অর্থকড়ি, সম্পত্তি যা যা প্রয়োজন সব দিয়ে গেলেন। যার পরে তার সমস্ত অভাব কেটে গেল, তার দীনতা, তার দারিদ্রতা কেটে গেল এবং মহাসুখে দীর্ঘ জীবনযাপন করলেন। করে তারা পরিণামে অবশেষে বৈকুণ্ঠে চলে গেলেন। এখন কথা হলো, এটা একটি কাহিনী। এই কাহিনী আমরা জেনে থাকি, শুনে থাকি বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে, কিন্তু আমাদের এই কাহিনীর মধ্যে শুধু পড়ে থাকলে হবে না, এর মূল বিষয়টি আমাদের বুঝতে হবে। এইভাবে 2-3 দিন কি 4 দিন ব্রত করে যদি বৈকুণ্ঠে যাওয়া যায়, তাহলে কত সাধু সন্ন্যাসী, সাধক, সাধিকা এত যে সাধন ভজন করছে, তাহলে তার গুরুত্ব কোথায়? প্রথমত আমাদের মনে রাখতে হবে, এটা 1 দিন 2 দিনের কাজ নয়। সাধন ভজন চালিয়ে যেতে হয়, ব্রত চালিয়ে যেতে হয়। এখানে কয়েকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। দরিদ্র, দীন, বৈকুণ্ঠ, এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ শব্দ। দরিদ্র কাকে বলে? দৃত ধাতু থেকে দরিদ্র শব্দটি আসে। দৃত মানে ভিক্ষা করা, অর্থহীনতা, এইসব বোঝায়। অর্থাৎ যার অর্থ নেই, সম্পত্তি নেই এবং ভিক্ষা করে জীবনযাপন করতে হয়, অথবা ভিক্ষা না করলেও জীবনযাপনের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এটা হলো জাগতিক একটা অর্থ। এর আধ্যাত্মিক অর্থ কি হয়? আধ্যাত্মিক ক্ষেত্রে এর অর্থটি কি সুন্দর।
আমরা জাগতিক ক্ষেত্রে দেখি যে কারোর হয়তো অনেক পয়সা আছে, সম্পত্তি আছে, অর্থ আছে, বাড়ি ঘর কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবুও সে ভালো থাকতে পারছে না। কখনো ভালো থাকে ঠিকই, কিন্তু কখনো কখনো তার মনে শান্তি থাকে না, মন চঞ্চল হয়ে থাকে। তাহলে এই যে বাহ্যিক অর্থ সম্পত্তি কতটা আমাদের জীবনযাপনে সহায়তা করছে, সুন্দর জীবনযাপনে, শান্তিপূর্ণ জীবনযাপন, এটা একটা প্রেক্ষাপট। জাগতিক অভাব মিটে যাওয়াটা হলো প্রাথমিক পর্যায় বা প্রথম পর্যায়, যা সুন্দর জীবনযাপনের প্রথম পর্যায়। কিন্তু দ্বিতীয় পর্যায়টি হলো জাগতিক সম্পত্তি আমাদের মানসিক শান্তি দিতে পারে না। তার জন্যে আমাদের আর একটা বিষয়ে ধনী হতে হবে, সে হলো কি না, আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি, এইসবে ধনী হতে হবে। অর্থাৎ যে ব্যক্তি সব কিছু থাকা সত্ত্বেও যখন তার মধ্যে এমন ভাব হয় যে আমার তো আধ্যাত্মিক জ্ঞান নেই, আমার তো বৈরাগ্য হলো না, আমার তো সাধন ভজন নেই, এই ভাব যখন আসে সেই হলো দরিদ্র। আর দীন ভাবটা কি রকম? দীন ভাব হলো অভাবী, দুর্দশাগ্রস্ত ব্যক্তিকেই দীনহীন বলা হয়। অর্থাৎ তার মধ্যে এমন ভাব থাকে যে আমার অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, সম্পত্তি নেই, আমি অভাবী। এই অভাব ভাবের কারণে দুর্দশার তৈরি হয়, সেই দুর্দশার কারণে সে যেন মুহ্যমান হয়ে থাকে, তার অহংকার যেন ঝিমিয়ে থাকে, তার ভিতরের মানসিক তেজ যেন ঝিমিয়ে থাকে। এই ভাবকে দীনভাব বলা। সবসময় এটা কমনীয়, নমনীয় ভাব, কিন্তু এটা কিন্তু তার প্রকৃত স্বভাব নয়। যখনই অর্থ আসবে, যখনই তার সম্পত্তি আসবে, তখন এই ভাব কেটে যাবে। ওইটা হলো এমন একটা ভাব যে ভাবটা মনটাকে ঝিমিয়ে দেয়, কিন্তু মন আবার চাঙ্গা হয়ে যায়, আবার লাফালাফি শুরু করে, আবার অহংকার জেগে যায় যদি কিনা অর্থ আসে, সম্পত্তি আসে, সহায়তা আসে। তাই আমাদের দীন ভাবটা আধ্যাত্মিক ক্ষেত্রে তৈরি করতে হবে। কীরকম দীনভাব আধ্যাত্মিক ক্ষেত্রে? যার মধ্যে এমন ভাব হয় যে আমি প্রেমহীন, ভক্তিহীন, আমার প্রেম হলো না, ভক্তি হলো না, আমি তো ভগবানের চরণ লাভ করতে পারলাম না, এই যে ভাব, তখন তার মধ্যে সুন্দর একটা ভাব হয়, দীনতার ভাব। কীরকম যেন তখন তৃণের মতো নরম হয়ে থাকে, পদ্মের মতো কমল হয়ে থাকে। সবসময় তার মধ্যে এই ভাব থাকে যে আমাকে প্রেম পেতে হবে, ভগবানের চরণ পেতে হবে, সে তার থেকে আমি বঞ্চিত। এই ভাব যখন আসে, তখন যে ব্রত সে করে, সেই ব্রত থেকে সে পরম শক্তি লাভ করতে পারে ক্রমে। এর আগে আমরা আলোচনা করেছি বলা যায় না, কেননা একাদশী তত্ত্ব গ্রন্থটির মধ্যে লেখা আছে, তা কখনো কখনো লিখিত আকারে প্রকাশ পেয়েছে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে, কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি কখনো।
কিন্তু ভিডিও আকারে দেওয়া হয়নি কখনো। যাক, সেটা নিয়ে পরে সুযোগ হলে আলোচনা করা যাবে। এখন কথা হলো যে একাদশীর মূল বিষয় হলো ত্রিভুবন পবিত্রকারিণী শক্তি। এই একাদশী ত্রিভুবন পবিত্র। ত্রিভুবন বলতে কি বোঝায় না, আমাদের ভুবন তিনটি, একটা নাভির নিচ থেকে পা পর্যন্ত, একটা নাভি থেকে কণ্ঠ পর্যন্ত, একটা কণ্ঠ থেকে মাথা পর্যন্ত। এই তিন ভুবনে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যে সকল ইন্দ্রিয়গুলি রয়েছে, তারা পবিত্র হলেই তাকে বলা হয় ত্রিভুবন পবিত্র হলো। এবং যে শক্তি এই ত্রিভুবনকে পবিত্র করে, অর্থাৎ নিচের যে অঙ্গগুলো আছে, পা, পায়ু, উপস্থ, এগুলো যখন বিশুদ্ধ হবে, মর্তে আছে এই দুটো হাত, এই হাত যখন বিশুদ্ধ হবে, অর্থাৎ হাত যখন ঘুষ নেবে না, অপকর্ম করবে না, সর্বদা কর্তব্য কর্ম করবে। আর মাথায় আছে কতগুলো ইন্দ্রিয়, চোখ, নাক, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এরা যখন বিশুদ্ধ হবে, খুব সংক্ষেপে বলা হলো, এরা যখন বিশুদ্ধ হবে তখনই হবে ত্রিভুবন বিশুদ্ধ। এই ত্রিভুবনকে বিশুদ্ধকারিণী যে শক্তি, তাকেই বলা হয় একাদশী। আর এই পরমা একাদশীতে স্বয়ং পরমের শক্তি হলো পরমা। সেই পরমা শক্তি এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে, এই ত্রিভুবনকে বিশুদ্ধ করে দিয়ে তার অন্তরের সমস্ত অভাব মিটিয়ে দেন। অটোমেটিক মিটিয়ে যাবে যদি এই ত্রিভুবন, এই যে ত্রিভুবনে স্থিতমান যে ইন্দ্রিয়গুলো যদি বিশুদ্ধ হয়ে যায়, অন্তরের সমস্ত অভাব কেটে যায় এবং ভিতরে সুন্দর একটা কমল নরম সুন্দর ভাব তৈরি হয়, দিনহীন ভাব যাকে বলে। এই অবস্থায় এলে তার কোনো দারিদ্রতা থাকে না, কোনো দীনতা থাকে না। অর্থাৎ সমস্ত সে জাগতিক দীনতা চলে যায়, জাগতিক অভাব কেটে যায়, আধ্যাত্মিক অভাবও ক্রমে ক্রমে কেটে গিয়ে সুন্দর ভাব তৈরি হয়। সেই দীন ভাবটা তার ভক্তিপূর্ণ ভাব, প্রেমপূর্ণ ভাব। সেই ভাবে নিয়ে যায় এই পরমা এক শক্তি বা পরমা একাদশী। একাদশী কিন্তু আমাদের জানতে হবে, একাদশী স্বয়ং ভগবানের অবতার রূপ। সেটা একাদশীর আবির্ভাবে আলোচনা করা আছে। তাই সেই পরমা শক্তি, সেই পরমা একাদশী মানে পরমা শক্তি, পরম বিশুদ্ধকারিণী শক্তি, সেই শক্তি অন্তরের সমস্ত দীনতা এবং অভাব কাটিয়ে, দুঃখ কাটিয়ে মহা আনন্দে, পরমানন্দে নিয়ে যান। তাহলে আনন্দই হলো ভগবান বা আনন্দই হলো ব্রহ্ম। এই আনন্দ যখন আসে তার মধ্যে কোনো কুণ্ঠা থাকে না, তাই সে বৈকুণ্ঠে বাস করে। যার মধ্যে কোনো কুণ্ঠা নেই, সর্বদা আনন্দে বিরাজ করে, সেই বৈকুণ্ঠে আছে। যাক, সংক্ষেপে আজকের মতো আলোচনা এখানে শেষ করা যাক। সকলে আনন্দ থেকো, সুস্থ থেকো। নমস্কার।